এখন সমস্যা হয়ে গেল এই জামানার নিকটে। কোরআনুল কারীমের একটা আয়াত আছে খুব মশহুর, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এক শ্রেণীর মানুষ এই কোরআন থেকেই সঠিক পথে যাবে, আর এক শ্রেণীর মানুষ এই কোরআন থেকেই গুমরার পথে যাবে। তার কাছেও কোরআনুল কারীমের দলিল হবে, তার কাছেও কোরআনুল কারীমের দলিল হবে। ভুল পথেও যেগুলো যাবে কোরআনুল কারীমের দলিল দেবে, সঠিক পথেও যেগুলো যাবে কোরআনুল কারীমের দলিল তারা দেবে। এই জামানায় বর্তমান সময়ে জান্নাতের সঠিক রাস্তাটা বের করা এই জন্যই সাধারণ আমের জন্য কঠিন হবে। কারণ বর্তমান সময়ে আমাদের অনেক ধারণার মাঝখানে আমরা বলি এই দিকটা হলো জান্নাতের পথ, কেউ বলছে এই দিকটা জান্নাতের পথ, কেউ বলছে ওই দিকটা জান্নাতের পথ, কেউ বলছে এই দিকটা জান্নাতের পথ। মায়ার নবী মদিনাওয়ালা বলেন জান্নাতের পথ হলো কয়টা? জোরে বলেন। একটাই। জান্নাতের পথ হলো কয়টা? একটাই। সেটা হলো কোরআন এবং সুন্নাহর পথ। কোরআন এবং, জোরে বলেন, কোরআন এবং সুন্নাহর পথ। কোরআন আর সুন্নাহর পথ যদি জান্নাতের পথ হয়, আমাদের সমাজে আমরা বর্তমান সময়ে যারা আছি, রাগ করেন না, দেখেন আল্লাহকে দেখতে চাই আমরা, এর জন্য হাত উঁচা করতে আমাদের সমস্যা নাই। কিন্তু যদি এই মসজিদে বসে বলা হয় বলো আজ থেকেই, এখন থেকেই মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়তে রাজি না কারা, হাত তুলবে তারা, তখন কি হবে? বলো এখন থেকে মৃত্যু পর্যন্ত সুদ নিয়েছি যারা, আজ থেকেই মসজিদে বসে শপথ নিয়ে সুদ ছেড়ে দেবো তারা, বন্ধন লোন ছেড়ে দেবো তারা, হাত তুলবো তারা, আল্লাহর দিদার করব তারা। এখন যদি এ দাবি করা হয়, এখন আপনাদের কি মনে হয় যে নামাজ ছেড়ে জান্নাতি হবে? কথা বলেন এবার, হবে? আচ্ছা, সুদ দিয়ে জান্নাতি হবে না সুদ ছেড়ে হবে? তাহলে সুদ ছেড়ে জান্নাতি হবে, নামাজ ছেড়ে জান্নাতি হবে না নামাজ ধরে জান্নাতি হবে? তাহলে নামাজ ধরে জান্নাতি হবে, সুদ ছেড়ে জান্নাতি হবে, হারাম ছেড়ে জান্নাতি হবে, হালাল ধরে জান্নাতি হবে। তাহলে আল্লাহর দিদার তারাই পাবে যারা জান্নাতি, জোরে বলেন, হবে। তাহলে সুদখোর তো মাশাআল্লাহ পাবে। কথা বলেন। তা সুদখোর যদি জান্নাতি হতে না পারে, সে যদি আল্লাহর দিদার লাভ করতে না পারে, আল্লাহর দিদারের বেলায় যখন হাত উঠছে, সুদ ছাড়ার বেলায় হাত তুলবে কে? এর জন্যই তো ইমানের দাম। যে জিনিস মানুষ দুনিয়ায় ভোগ করেনি, যে বিলাসিতা দুনিয়ার মানুষ কোনোদিন সম্ভব নয়, যাদের ভাবনায় আসবে না, আমি আল্লাহ সেটা আমার বান্দার জন্য জান্নাতে ব্যবস্থা করেছি। পৃথিবীর যত ধনী ব্যক্তি হোক, তার বিল্ডিংটা সোনার ইট দিয়ে হবে না, সম্ভব? মণিমুক্তা দিয়ে সাজানো তার ঘর হতে পারে, সম্ভব? যত বড় ধনী ব্যক্তি হোক। কিন্তু আল্লাহ বলেন এটা আমি আমার বান্দার জন্য রেখেছি। এবার চলেন একটু গুরুতর বিষয়টা, যেটা ভাবনার বিষয় বর্তমান সময়ে। দুনিয়ার জমিন আপনারা সবাই জানেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ইমানওয়ালা হোক, বেঈমান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামেও একটা সিট বুকিং আছে। এখানে যারা বসে আছি সবার জন্য জাহান্নামের সিট বুকিং আছে। সবার নামে জাহান্নাম, কথা বলে না, সবার নামে জাহান্নামের সিট, হ্যাঁ, বুকিং আছে। এবার আপনি বলবেন নামাজি মুসল্লি সবাই, সবারই জন্য জাহান্নাম বুকিং হয় কি করে?
তাহলে যারা জাহান্নামে যাবে না তাদের সিটগুলো কি হবে? পৃথিবীর জমিনে সবার নামেই জাহান্নাম বুকিং আছে, সবার নামেই কিন্তু জান্নাতও। যাদের নামের জান্নাতগুলো যারা যেতে পারবে না, ওরা যেমন জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের যারা নাম আপনার জাহান্নাম জান্নাত দুই জায়গায়, এখন আপনার দায়িত্ব কর্মের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে। প্রত্যেকটা ছাত্র দেখবেন ক্লাস 1-এ ভর্তি হয়, ঠিক বললাম না ভুল? ক্লাস 1-এ ভর্তি হলো, এখন 1 বছর পর পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে 2-এ উঠবে না ফেল করলে? সবাই বলেন। পাস ফেল তুলে দিল, এটা প্রশ্ন নয়। যদি 1-এ তুমি পাস করো তবে 2-এ যাবে, যদি 2-এ তুমি পাস করো তবে 3-তে যাবে। জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারো তবেই, জোরে বলেন, তবেই জান্নাতে যাবে। জাহান্নাম থেকে বাঁচাবে কেমন ভাবে? সুদ যদি তোমার ভিতরে থাকে সম্ভব নয়, নামাজ যদি তোমার ভিতরে না হয় সম্ভব নয়। এখন ভাবনা চিন্তা এই জায়গাটাই দরকার। আজকে পৃথিবীর মানচিত্রে যে রসুলের চরিত্রের উপরে কোরআন বলছে আমার রসুলের চরিত্রের উপরে কোনো দাগ নেই, কোনো কালিমা নেই, কিন্তু আজকে বিশ্বের জমিনে সেই রসুলকে নিয়ে এক শ্রেণীর মানুষ কি কথা বলে না, ছিনিমিনি খেলছে। এই খেলার কারণটা কি? কে দায়ী? দায়ীটাকে কথা বলে না, দায়ীটাকে আমার রসুলের চরিত্র। আচ্ছা, কার সন্দেহ আছে? আমার রসুলের চরিত্র যে শ্রেষ্ঠ, কারোর সন্দেহ বাকি আছে? তা সবারই যদি এটা না থাকে তাহলে আপনি আমাকে জবাব দেন তো, যে আমার রসুলের চরিত্র যদি শ্রেষ্ঠ হয় আর আমার রসুলের আখলাক নীতি আদর্শ যদি শ্রেষ্ঠ হয় আর তার মতন মানুষ যদি দুনিয়াতে আর দ্বিতীয় না আসে, তাহলে তার চরিত্র যদি এত ভালো হয় তাহলে আমরা কেন তার চরিত্র নিতে পারিনি ভাই? কথা বলে না। আপনি ইহুদিকে বলছেন নবী মানে না, আপনি আঙুল তুলছেন খ্রিস্টানকে নবী মানে না, আপনি অন্যান্য জাতিদেরকে বলছেন নবী মানে না। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের জিজ্ঞাসা করি, আমরা নবী মানি তো? কথা বলে না। যে ছেলে স্কুলে গেলই না কোনোদিন, তার ছাত্র দাবি করা, কথা বলে, দাবি করা যাবে না। ছাত্র হবে সে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েছে যে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, উম্মত দাবি করবে সে, উম্মত হবে যে। তো উম্মত হবে কে? নবীর অনুসারী হবে যে। তো নবীর অনুসারী কারা? নবীর আখলাক চরিত্রের উপরে নিজেকে চালিয়েছে যারা। আর যারা নবীর আখলাক চরিত্রের উপরে নিজেকে চালিয়েছে এরাই তো উম্মত হবে, এরাই তো জান্নাতের পথের প্রতীক হবে। আপনি কি জানেন? আপনার কি জানা আছে? আপনি কি মূল্যায়ন করেন যে আজকে আপনি আপনার বিবেক দিয়ে বলেন, আপনি দাড়ি রাখলেন না কারণ কি? আপনি আপনার কারণটা আপনাকে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি নামাজ পড়লেন না এর কারণ কি? আপনি আপনার পরিবারকে পর্দায় রাখলেন না কারণ কি? আপনি সুদ ছাড়া থাকলেন না কারণ কি? আপনার তো একটা না একটা কারণ আপনি দেবেন। আমি কেন সুদ নিলাম? আপনি বলবেন আমার বাড়ির প্রয়োজন ছিল, এটাই বলবেন তো, আমার বাড়ির প্রয়োজন ছিল তাই আমি সুদ নিলাম। তা আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার বাড়ির প্রয়োজন ছিল, আপনি সুদ নিলেন, আচ্ছা ওই প্রয়োজনটা কি আল্লাহ মিটাতে পারতেন না? আমার প্রশ্ন বলছি, ওই প্রয়োজনটা কি আল্লাহ মিটাতে পারতেন না? জোরে বলেন। মিটাতে পারতেন। এটা আমরা বিশ্বাস করি যে মিটাতে পারতেন। তো মিটাতে পারতেন এটা এখন যেমন স্বীকার করছি, তো সুদ নেওয়ার সময় কি এই ভাবনাটা বিবেকে জাগে নাই? কোরআনুল কারীম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
আল্লাহ নিজে বলেন, শুনে নাও, তোমার যা প্রয়োজন অন্যের কাছে নয়, আমি আল্লাহ নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও। উদউনি আস্তাজিব লাকুম, কারোর দরবারে চাওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহ আমাকে বল, যা কিছু চাওয়ার আছে আমাকে বলো, আমি আল্লাহ দেব, কারণ আমার ভান্ডারে কোনো কমি, জোরে বলেন, নাই। যে টাকা আপনি বন্ধন লোনের হিসাবে যেমন লোন নিলেন, যদি দুনিয়ার কোনো এজেন্ট আপনাকে 10,000 টাকা দিতে পারে, এখন বিবেক দিয়ে বলেন, একজন এজেন্ট যদি আপনার প্রয়োজন মেটাতে পারে, তাহলে যে আল্লাহ আপনাকে বানিয়েছে, বিশ্বকে বানিয়েছে, এখন বিবেক দিয়ে বলেন, আপনার প্রয়োজন আল্লাহ কি মেটাতে পারে না? আর আল্লাহ যদি পারেন আপনার প্রয়োজন মিটাতে, তাহলে আমার মতন মানুষ আমরা কেন হারাম পথে আজকে চলে যায়? লটারির দিকে আমাদের ছেলেরা ঝুঁকে যায়, জুয়ার দিকে ছেলেরা ঝুঁকে যায়, হারামের পথে ঝুলে যায়। বিবেক দিয়ে বলেন, সব নগদের আশায়। আল্লাহ যে বলেছেন ওয়াদা আমি আল্লাহ দেব, এখনকার বান্দা বলে না, টেনশন আমাদের এইখানে, এখানে বলবো হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন সত্য, এখন কবরে যাওয়ার পরে যদি আল্লাহ ভুলে যায়, এটাই মনে হয় সন্দেহ ঢুকেছে। একটা জিনিস ভাববেন, নিজেরা যদি আমার রসুলের চরিত্রকে যদি পরিপূর্ণ ধরে নিতে পারতাম, আজ যদি বাসের ভিতরে 20 জন মুসলমান হয়, 20 জনের চেহারায় যদি দাড়ি আর মাথায় যদি টুপি আর পরনে যদি লম্বা জামা হতো, ওই বাসের ভিতরে একজন বেঈমানের হিম্মত হতো না দাঁড়িয়ে নিয়ে টনটিটকিরি মারে। আজ বাসের ভিতরে যদি 20 জন মুসলমান হয়, ওই মুসলমানগুলোকে খুঁজতে গেলে, বুঝতে গেলে, চিনতে গেলে বাহ্যিক দিক দিয়ে কোনো উপায় আছে কি বলেন? কথা বলে না। চেহারা দেখলেও চেনা যাবে না। অনেক সময় দূরপাল্লার বাসগুলোতে যদি ওঠেন দেখবেন, বাস অনেক সময় হোল্ড করে, ওই বাসের প্যাসেঞ্জার যারা শুশু করার প্রয়োজন হয়, হয় না? হয় না? আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি দূরপাল্লার বাসে, এখন যেমনি বাস দাঁড়িয়ে গেল 2 মিনিট হয়তো দাঁড়াবে, শুশু করার প্রয়োজন হলো, এখন লক্ষ্য করে দেখলাম বাস থেকে নামলো যেগুলো সব লাইন দিয়ে দাঁড়ালো, সেইগুলো সব দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আপনার তো ভাবনার জায়গাতেও নাই, এই 20 জন লোক দাঁড়িয়ে পেশাব করলো, কোনটা মুসলমান, কোনটা নবীর উম্মত, আর কোনটা অন্য কেউ, ওটাও ধরার ক্ষমতা নাই। চেহারা দেখেও বুঝতে পারলেন না, শুশু করা দেখেও বুঝতে পারলেন না। কিন্তু কোরআন আর সুন্নাহর আলোতে আমার রসুলের তরিকার উপরে চলবে যারা, বসার তরিকায় চেহারাতে বুঝতে পারা যাবে, আখলাকে বুঝতে পারা যাবে, নীতিতেও বুঝতে পারা যাবে। পেশাব ফিরবেন তাতে মনে হয় বুঝতে পারা যাবে না? যাবে না? ওখানেও যাবে। কিভাবে যাবে? কারণ নবীর উম্মত যেগুলো হবে, যেমনই অবস্থায় থাকুক না কেন, ডিস ব্রেক তুলে পেশাব, কথা বলে না, হবে? হবে না। তাহলে ওইখানেই প্রমাণ হবে এটা নবীর উম্মত। এখন বিবেক দিয়ে বলেন, ওই ব্যক্তি যদি রাস্তায় কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট করে, চেহারা দেখে চিনা গেল না এইটা কোন জায়গায় দেবে? অনেক সময় দূরপাল্লায় এমন হয়, সরকারি আইন আছে দেখবেন, যদি লাওয়ারিস লাশ, কি লাশ বললাম? লাওয়ারিস লাশ, এমন লাশ যে লাশের জন্য কেউ দাবি করেনি এটা আমার লাশ, আমার ভাই, আমার পরিবার, আমার রিলেটিভ, এমন লাশ যেগুলো হয় মর্গে পড়ে থাকে। কোথায়? জোরে বলেন। মর্গে পড়ে থাকে। মর্গে পড়ে হবে কি, ওর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, ওই সময়টা যখন পেরিয়ে যাবে মর্গের সব লাশগুলোকে সরপা তুলা হবে। জোরে বলেন। তারপরে কি করা হবে? জোরে, সব কটাকে পুরানো হয়। কি করা হয়? কথা বলে না।
এখন আপনি বিবেক দিয়ে বলেন, ওই লাশগুলোর ভিতরে মুসলমানেরও তো লাশ থাকতে পারে, কথা বলেন, থাকতে পারে না? তা আপনি চিনতে পারলেন না, কারণ তার বাইরের কোনো সিমটম, বাইরের কোনো পরিচিতি নাই। লরি দেখলে লরি চিনতে পারেন না, লরিকে বাস বলে চাপেন? তাড়াতাড়ি বলেন। লরি দেখলে লরি চিনতে পারেন, বাস দেখলে? বাসের চেহারা আলাদা, লরির চেহারা, কথা বলে না। একটা গাড়ির যদি চেহারা আলাদা হয়, তো ঈমানওয়ালা আর বেঈমানের চেহারা এক হবে না আলাদা হবে? কোথায় আলাদা? জাতি করেছেন কোথায়? আছে কোথায়? আচ্ছা, আমরা যদি বিবেক দিয়ে এগুলোকে মূল্যায়ন না করি, সারা জীবন শুধু বয়ান শুনে শুনে করবেনটা কি? আপনার চরিত্র, আপনার আখলাকটা আপনি করবেন কবে? আর বয়স কবে হবে? আজকে আপনার রসুলকে নিয়ে কটূক্তি করে, আজকে আপনার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে তারপরেও তারা সাহস পায় কাদের কারণে? আমাদের কারণে। কাদের কারণে? কথা বলে, কাদের কারণে? আমাদের কারণে। কারণ যদি